নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুবিদ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত কর্কট রাশি, কর্কট লগ্ন অর্থাৎ ক্যান্সার সাইনের প্রতিটি মানুষের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব আগস্ট 2024 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলসে আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, অথবা যারা কুষ্টি বিচার করতে চাইছেন, এখানে ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে। আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আগস্ট মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য আগস্ট মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় অবস্থান করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশিতে অবস্থান করছেন রবি অর্থাৎ সূর্যদেব। আপনাদের সেকেন্ড হাউসে একত্রে অবস্থান করছেন বুধ এবং শুক্র গ্রহ। আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন কেতু। তো এখানে নবম ভাবে অবস্থান করছেন রাহু। আপনাদের অষ্টম ভাবে ট্রানজিট করছেন কর্মফলদাতা শনিদেব। আর একই সাথে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমে স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র। আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর, অর্থাৎ চন্দ্রপতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্কট রাশির মানুষ যারা আছেন, আপনাদের স্বাস্থ্য সারা মাস সমান থাকে সেটা তো নয়, কখনো ভালো আবার কখনো খারাপ। চন্দ্র যখন মিত্রের ঘরে অবস্থান করেন, চন্দ্র যখন কোনো শুভ ঘরে অবস্থান করেন, সেই সময় স্বাস্থ্য আপনাদের ভালো থাকে। আবার চন্দ্র যখন কোনো শত্রুর ঘরে অবস্থান করেন, অথবা চন্দ্র যখন ত্রিকভাবে অবস্থান করেন, তখন স্বাস্থ্যের দিক থেকে প্রবলেম আপনাদের ফেস করতে হয়। তো এখানে আগস্ট মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে চন্দ্রের ওপর। তো মানসিক চাপ, মানসিক টেনশন কম বেশি আপনাদের মধ্যে থাকতে পারে। টেনশন থেকে এনজাইটির শিকার কিন্তু আপনারা হতে পারেন। তো মানসিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। দুশ্চিন্তা যত কম করা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। আর একই সাথে আপনাদের রাশিতে সূর্যদেব অবস্থান করছেন 16 আগস্টের আগে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের মধ্যে রাগ জেদ কিন্তু বেশি থাকতে পারে, আপনাদের মধ্যে ডমিনেটিং নেচার থাকতে পারে। তবে এই সমস্যাটা কেটে যাবে 16 আগস্টের পরবর্তী সময়। স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবে আপনাদের রাশিতে যেহেতু শনি ঢাইয়া চলছে, আপনার জন্মছকে শনিদেবের অবস্থান যদি খারাপ থাকে, শনিদেব যদি রেট্রোগেট থাকেন, অথবা শনিদেব যদি শত্রুক্ষেত্রীয় হয়ে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটু ভোগান্তি আগস্ট মাসে আপনাদের হলেও হতে পারে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে সূর্যদেব কোথায় অবস্থান করছেন, আপনাদের রাশিতে অবস্থান করছেন। 16 আগস্ট রাশি পরিবর্তন করে এখানে সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো রাশিতে সেকেন্ড হাউসে সূর্যদেবের অবস্থান তো খুব ভালো থাকবে। তো পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। পারিবারিক দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা তৈরি হয়েও থাকে, সেটাও আগস্ট মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, তারও পূর্ণ সম্ভাবনা থাকছে। তো পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি থাকবে, আপনাদের পরিবারের মানুষদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, পারিবারিক দিক থেকে স্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকবে। তো এখানে পারিবারিক দিকটা ভালো থাকছে। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো সেকেন্ড হাউস যেহেতু ভালো থাকছে, তো আর্থিক সচ্ছলতা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। অর্থের আগমন যেমন হবে, অর্থ সেভিংসও করতে পারবেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকছে। কারণ এখানে সেভিংসের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের লাভ স্থানে অবস্থান করছেন। তো সেভিংস করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে কোনো প্রকার কোনো দুশ্চিন্তা যদি থেকেও থাকে, তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখতে পাবেন পুরো আগস্ট মাসের মধ্যে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড বুধ গ্রহ। আর বুধ কোথায় অবস্থান করছেন, বুধ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তবে 6 আগস্ট রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসের লর্ড হয়ে থার্ড হাউসে প্রবেশ করবেন। তো এখানে থার্ড হাউসেরও পজিটিভ ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। বিশেষ করে 6 আগস্টের পর থেকে থার্ড হাউস আপনাদের পুরোপুরি অ্যাক্টিভ থাকবে।
এখানে যে সমস্ত কর্কট রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা ডিজিটাল কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য তো বিশেষ ভালো সময় থাকবে। কাজের দিক থেকে উন্নতির জায়গা আপনাদের প্রাপ্তি হবে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। আর একই সাথে আগস্ট মাসে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, কোনো কাজে এগিয়ে যাই এই মানসিকতা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। আর একই সাথে পরিশ্রম করলে পরিশ্রমের ফলও অবশ্যই পাবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? শুক্র আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তবে শুক্র রাশি পরিবর্তন করবেন কবে? এখানে 25শে আগস্ট শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন। 25শে আগস্টের আগে পর্যন্ত এখানে সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান ভালো থাকছে। তো প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, প্রপার্টি যদি ক্রয় বিক্রয় করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, অবশ্যই করতে পারেন। তবে 25শে আগস্টের পরবর্তী সময় কিন্তু আপনাদের ফোর্থ হাউসের অবস্থান খুব ভালো থাকবে না, কারণ এই সময় শুক্র আপনাদের থার্ড হাউসে অর্থাৎ ত্রিকভাবে অবস্থান করবেন। তো এই সময় অর্থাৎ 25শে আগস্টের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে 25শে আগস্টের আগে পর্যন্ত সময়ের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, কোনো প্রপার্টি যদি ক্রয় করতে চান, কোনো গাড়ি বাড়ি ফ্ল্যাট যদি ক্রয় করতে চান, অবশ্যই করতে পারেন। সেকেন্ড হাউসে কিন্তু শুক্রের অবস্থান ভালোই থাকবে। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয়। এখানে আপনাদের ফোর্থ হাউস ভালো থাকছে, তো মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। মায়ের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকেই আপনার মা অবশ্যই ভালো থাকবেন আগস্ট মাসে। এবার এডুকেশন, এখানে কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। আগস্ট মাসে পড়াশোনা আপনাদের ভালো চলবে। আগস্ট মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশনে যদি অংশগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন, ভালো ফল করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। আর এখানে 25শে আগস্টের আগে পর্যন্ত সময়ের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, ঘর পরিবারের থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, অথবা নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। এই সময়ের মধ্যে এডুকেশনাল যে কোনো ডিসিশন অবশ্যই নিতে পারেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। একাদশ ভাবে মঙ্গলের অবস্থান বিশেষ ভালো থাকবে, কারণ লাভ স্থানে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো যারা রিলেশনে আছেন, রিলেশন আপনাদের অতি উত্তম থাকবে। রিলেশনের দিক থেকে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনাদের মধ্যে স্যাটিসফ্যাকশনের জায়গাটাও অবশ্যই ভালো থাকবে। তো রিলেশন নতুন করে আপনাদের হতে পারে। এখানে মঙ্গল যেহেতু লাভস্থানে অবস্থান করছেন, নতুন কোনো বন্ধুত্ব আপনাদের হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা থাকবে। আর রিলেশনের জায়গাটা ওভারঅল আপনাদের অতি উত্তম থাকবে। এখানে 27শে আগস্টের আগে পর্যন্ত। 27শে আগস্টের পরবর্তী সময়ে মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। 27শে আগস্টের পরবর্তী সময়টা রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো এখানে পঞ্চম ভাবের লর্ড যেহেতু লাভস্থানে অবস্থান করছেন, তো সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হতে পারে পুরো আগস্ট মাসের মধ্যে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আগস্ট মাসে অবশ্যই করতে পারেন। 27শে আগস্টের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকবে। এখানে আপনাদের রিলেশন যেমন ভালো থাকবে, সন্তান পক্ষ তেমন অতি উত্তম থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে কর্মফলদাতা শনিদেব। এখানে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবও শনিদেবের নিজেরই ঘর, অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ রাশি। তবে শনিদেব কিন্তু এখানে বকরি হয়ে আছেন। পুরো আগস্ট মাসে শনিদেব বকরি থাকবেন। তো এখানে সপ্তম ভাবের ফল আপনাদের প্রাপ্তি হবে। আর ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে দুশ্চিন্তা তেমন কোনো কারণ থাকছে না। আর একই সাথে দেবগুরুর দৃষ্টিও পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো দাম্পত্য জীবন নিয়ে ভয়ের কোনো কারণ থাকছে না, দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। তবে শনিদেব যেহেতু নিজে অষ্টম ভাবে অবস্থান করছেন, আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক বা ফিমেল হোক, স্বাস্থ্যের দিক থেকে এবং কেরিয়ারের দিক থেকে আপনার পার্টনারের একটু প্রবলেম হতে পারে। বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। আর লাভ স্থানে যে কোনো গ্রহই অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকেন,
তো ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকবে, যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আগস্ট মাসে আপনাদের নিশ্চিত থাকবে। তবে এখানে রাহু কিন্তু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু রাহু ভাগ্য সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেমও আপনাদের ফেস করাতে পারেন। সেক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, এখানে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, মাথা ঠান্ডা করে ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন। রাহু যেহেতু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন, ভুল কোনো সিদ্ধান্ত যদি নিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে, লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে। এখানে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকছে। আর একই সাথে এখানে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ধার্মিক কোনো ক্রিয়াকলাপ যদি আগস্ট মাসের মধ্যে করতে চান অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রেও ভাগ্যের সাপোর্ট নিশ্চিত পাবেন। তবে নবম ভাবে রাহু কিন্তু পিতৃদোষ তৈরি করে, তো বাবার সাথে একটু তালমিলের গন্ডগোল আপনাদের হতে পারে পুরো আগস্ট মাসের মধ্যে। তো বাবার স্বাস্থ্যের প্রতি যেমন আপনাদের খেয়াল রাখতে হবে, একই সাথে বাবার সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টাও আপনাদের অবশ্যই করতে হবে। এবার আপনাদের কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তো এখানে কর্মজীবনের দিক থেকেও সাপোর্ট অবশ্যই পাবেন। কর্মজীবন আপনাদের অতি উত্তম থাকবে। আপনি যে কেরিয়ারের সাথে যুক্ত হন না কেন, কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। আর একই সাথে কাজের দিক থেকে সুনাম সম্মানও আপনাদের বৃদ্ধি পেতে পারে। মঙ্গল যেহেতু লাভ স্থানে অবস্থান করছেন, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। যারা প্রমোশনের অপেক্ষা আছেন অথবা যারা নতুন চাকরি সন্ধান করছেন, আপনাদের প্রত্যেকের জন্যই আগস্ট মাস বিশেষ ভালো থাকবে, তবে 27 আগস্টের আগে পর্যন্ত। কারণ 27 আগস্টের পরবর্তী সময় মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। এই সময় কিন্তু কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে। 27 আগস্টের পর থেকে পরবর্তী 45 দিন নিজের কর্মজীবনের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শনিদেব, আর শনিদেব আপনাদের অষ্টম ভাবে সরাসরি অবস্থান করছেন। এখানে শনিদেব দুর্বল রয়েছেন। আর একই সাথে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। এখানে 6 আগস্ট রাশি পরিবর্তন করে থার্ড হাউসে অর্থাৎ নিজের ঘরেই প্রবেশ করবেন। তো ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে, ব্যবসা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আপনি ব্যবসাতে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান অথবা ব্যবসা নিয়ে যদি কিছু আইডিয়া আপনার মাথায় থাকে, সেটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন। ব্যবসা আপনাদের ভালো চলবে। আর একই সাথে ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। আলোচনা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।